আজকে আমি রান্না করব ডালের বড়া ঝোল। তো সেই জন্য আমি কালকে রাতেই কিছুটা পরিমাণ মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি বেটে নেব ডালটা, আর সেই সাথে আরও যে উপকরণগুলো লাগবে সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো, রান্নাটা করব সেটাও দেখাবো। তো তোমরা সাথে থেকো, আমি রান্নাটা শুরু করব এখন। ভেজানো ডালটা আমি দিয়ে দিচ্ছি বাটার জন্য, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম। ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ আদা দিলাম, একটু সাদা জিরে দিলাম, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। পেস্ট করা হয়ে গেছে মশলাটা। কেটে রাখা টমেটো আমি পেস্ট করে নিলাম। এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে আমি ধুয়ে রেখেছি, আর ফোড়ন দেওয়ার জন্য একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি লবণ, হলুদ আর একটু চিনি। বেটে রাখা ডালের মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিলাম, একটু হলুদ দিলাম, আর অল্প পরিমাণ চিনি দিলাম, আর দিলাম একটু আদা পেস্ট করা দিয়ে এবার আমি ভালো করে ডালটা মেখে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর টমেটো পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি স্বাদ মতো একটু চিনি দিলাম, আর সামান্য একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। ঝোলটা ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়ার ঝোলটা আমার হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিলাম। তো আমার বড়ার ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বড়ার ঝোল রেডি হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখে জানাবে কেমন হলো।